আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ জেনকে কথা। সবাই কেমন আছো? সময় কত দ্রুত চলে যায় তাই না? এই সময়গুলোর সময় আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যেহেতু আমার দুই বোন একসাথে প্রেগনেন্ট ছিল, তোমরা গত ভিডিওতে জেনেছো। সো ওই সময়টাতে ওদের দুইজনকে প্রপারলি টাইম দেওয়া, দুইজনকে মেনটেন করা, এগুলো ঠিক রাখাটা আসলে অনেক কষ্টসাধ্য ছিল। আমার বড় বোনের সময় একটু টাইমটা বেশি দেওয়া লেগেছিল, কিন্তু আমার মেজো বোন বিথির সময় লাগেনি, কারণ আমার ফুপু এবং আমার বোন, ফুপাতো বোন বিউটি আপু, তারা অনেক সময় দিয়েছে ওকে। তো সেই ক্ষেত্রে আমার ওদিকে টাইমটা হয়তো একটু কম দিতে হয়েছে। বাট আমি বড় আপুর দিক থেকে খুবই বেশি সেন্সিটিভ ছিলাম, কারণ আপুর আফটার 10 ইয়ার্স, ঠিক আছে, বেবি হচ্ছিল। রোজাপির পর আপুর প্রায় 10 ইয়ার্স পর এই বেবি হচ্ছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো মতো আমাদের সময়গুলো গিয়েছে। যদিও আপু অনেক অসুস্থ ছিল, আপু ফুললি বেড রেস্টে ছিল, আপু নড়তে পারে নাই, আপুর প্রেশার অতিরিক্ত ছিল, আমাদের ভিতরে সবার একটা ভয় কাজ করতেছিল। তো এই সব কিছুর মধ্যে না বেবিটার ওয়েলকাম নিয়ে আমাদের সবার মধ্যে একটা হ্যাপিনেস বলো, টেনশন বলো, বা যাই বলো, সবার মধ্যে একটা এই জিনিসটা ছিল। সো ওদের দুইজনের মধ্যে না একটা জিনিস আমি খেয়াল করতেছিলাম, ওরা হয় না যে বিথি বলতেছিল যে আমি রুনা আপু সব কিছু দেখতে পাচ্ছি না, আপু সব কিছু আমি খেয়াল করতে পারতেছি না, কোনো কিছু তো আমি নেই, শপিং থেকে শুরু করে এভরিথিং। হ্যাঁ, আবার আপু বলতেছিল বিথির সময় আমি এটা করতে পারতেছি না, আমি বড় বোন হয়ে ওর এই জিনিসটা আমি ওকে ইচ্ছে করে এটা খাওয়াতে পারছি না, পারতেছিল না। সো আপুর এটা ছিল হলো একদম বেবি যখন মানে একদম শেষ অবস্থাতে আছে। তো সেই সময় আমরা সবাই ব্যাগ প্যাকিং করতেছি, বেশ কিছুদিন, একদমই অল্প কিছুদিন সময় ছিল। তো তার জন্য বিথি এসে ও ব্যাগ প্যাকিং করতেছে, ও তখন আপুর বাসায় এসেছিল। তোমরা দুজনই তো প্রেগনেন্ট তাই না? আপু এখন যাবে হচ্ছিল হসপিটালে, ওই যে জামাই রেডি হয়ে বসে আছে, আর দুই বোনই প্রেগনেন্ট। হ্যাঁ, এদের দুইজনের বাচ্চা হবে একসাথে। ও সরি, বিথি 3 মাস পরে, ঠিক আছে, আবার 3 মাস পরে একবার ফুপু হয়ে মিষ্টি খায়, আবার আরেকবার খাবো। ও কি মজা। সরি, আমি আম্মি হব, খালা ফুপু ওয়াট। বাবু হওয়ার পরে যদি এমন হয় যে তুমি বাবুরে এই ভিডিওটা দেখে কিছু উদ্দেশ্য করে বলবা, ওটা বলো। পুন্নি বলো। কি বলবো? বলবো এই তোমাকে হসপিটালতে নিয়ে আসার আগে তোমার খালামণি ভিডিও করছে, মেমোরি হিসেবে ছিল আর কি। হ্যাঁ, আর এই যে 9 মাসের জার্নি, মাসাল্লাহ জানি, ভালো খারাপ দুইটাই। অসুস্থতা তোমার বেশি ছিল, হ্যাঁ, পুন্নির সবচেয়ে বেশি ছিল অসুস্থতা। আর বিথির বমি, বিথির হচ্ছিল বমি, বমি করতে করতে শেষ করছে, কিছু খাইতে পারেনি। তাও মাশাআল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছে। তো দুই বোনরে কি বলবা? খেজুর দিয়েও করা যায়, মধু দিয়েও করা যায়, কিছু দিয়ে করবো। সো আমরা হলো আজকে সকালবেলা আমার ক্লাস ছিল, বাট আমি ক্লাসে যেতে পারিনি, কারণ আমার হঠাৎ করে সব কিছু রেডি হয়েছে। এখন আমরা ওয়েট করতেছি ওভার আসবে। তো আমি ভাবলাম যে 10 মিনিটের মধ্যে তোমাদের জন্য একটা জাস্ট ফুটেজ নিয়ে আনি, তো তার জন্য ফুটেজটা নিচ্ছি। এখন আমরা যাচ্ছি হসপিটালে আপুকে নিয়ে, পপুলার ধানমন্ডি পপুলারে আমরা যাচ্ছি। তো যাওয়ার পর বাকি যা যা হবে তোমাদের সাথে দেখা হবে। তুমি অল দ্য বেস্ট। আমরা সবাই খুব এক্সাইটেড, মানে হচ্ছিল আমরা অন্য সময় অনেক টেনশন করি, বাট এইবার ফার্স্ট আমরা এত পরিমাণ এক্সাইটেড। আর এবার নয় হচ্ছিল দ্বিতীয়বারের মতো, কিন্তু এবার একটু সবাই বেশি বেশি খুশি, কারণ হচ্ছিল এবার আমরা পরে বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো এর জন্য সবাই অনেক বেশি বেশি খুশি, আর অনেক বছর পরে হচ্ছিল আমার আপুর বেবি হচ্ছে। তো এর জন্য আমাদের সবার আরো বেশি বেশি খুশি। হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই হচ্ছিল আমার দুই দুলাভাই, এটা আমার বড় দুলাভাই, এটা আমার মেজো দুলাভাই। ইটস রুনা, ইটস বিথি। সো দুজন খুবই খুশি, দেখো না কি সুন্দর। হে ওয়েট, তোমরা হয়তো ভাবছো আমাদের সব কিছু গুছিয়ে রেখেছি, যেহেতু আমরা একদম আমাদের ডেট ফিক্স করে তারপর সবাই যাচ্ছি, কিন্তু বিষয়টা আসলে এমন ছিল না। আমাদের ছিল ডেট এক টাইমে, আর আমাদের ডক্টর সকাল 7টার দিকে ফোন দিয়ে বলছে সাডেনলি যে সে থাকবে না পরবর্তী সময়গুলোর জন্য। আর সেম ঘটনাটা আমাদের দুই বোনের ক্ষেত্রেই হয়েছে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু আমাদের সাডেনলি করা ছিল, যদি আমাদের ব্যাকপ্যাকিংটা আগে ছিল, বিথি আরও 4-5 দিন থাকবে এরকম কথা ছিল, বাট ও থাকতে পারে নাই, কারণ হঠাৎ করে 7টার দিকে ফোন দিয়েছে। আর আমি
আমি আমার ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়েছি। সো ওই অবস্থায় একদম আমার ক্লাসে যাইনি, আমি মিসকে ফোন দিয়ে বলতেছি মিস আমি আসতে পারবো না, ওর ডক্টর ফোন দিয়ে বলছে আর্জেন্ট উনি আজকেই করাবে, আর না করালে 3-4 দিন অথবা 5 দিন পর। তো তখন তো আমাদের জন্য বিষয়টা অন্যরকম হয়ে যাবে, কারণ আপু একদম ক্রিটিক্যাল অবস্থায় ছিল, আপুর প্রচণ্ড প্রেশার ছিল, প্রচণ্ড বেশি, যার জন্য আমরা সবাই একটু ভয়ে ছিলাম। ঠিক আছে, সো এই সময় যখন আমরা যাব সব কিছু 7টা থেকে যখন ডক্টর ফোন দেয়, তারপর আমরা সবাই উঠে তাড়াতাড়ি রেডি হই, অ্যান্ড 8টা-9টার মধ্যে আমাদের বাসার অলমোস্ট সবাই এসে পড়ে। তো সব গুছিয়ে একদম রেডি করতে করতে প্রায় 9টা-10টা বেজে যায়। ঠিক আছে, সো ওই টাইমে আমরা সবাই একদম ঘর থেকে রেডি হয়ে সবাই, এটা আমাদের ফ্যামিলির সবাই, তোমরা দেখতেছো আমার দাদা আছে, ভাবি, স্নিগ্ধ, কায়রাফ, মালিহা, নিয়ন, খুশ, বিথি, আমরা সবাই ছিলাম। তো যদিও এখান থেকে বিথি চলে যায় আমাদের বাসায়, কারণ ঘুরতে আসছিল, সো আমাদের বাসাও যায়, আর ও আমাদের সাথে যেতে পারছিল না, কারণ অনেক দূরে। আমরা এটা ছিলাম হচ্ছিল ধানমন্ডি পপুলারে যাব, কারণ আপুর ডক্টর ওইখানের, তো তার জন্য আমরা ওইখানে যাই, নাহলে আমরা হয়তো বা মিরপুরের সাইডেই কোনো জায়গায় করতাম, কারণ এত জার্নি করে আসা যাওয়াটা আসলে অনেক টাফ ছিল, আর ওই সময় লিটারালি আন্দোলন ছিল অনেক বেশি। সো যাই হোক, তো আমি ভাবি আর দুলাভাই আমরা থাকবো এটা চিন্তায় ছিল। তো আমাদের যা যা প্রয়োজন ছিল বাবুর জন্য, আপুর জন্য, আমরা সব প্যাকিং করে তারপর চলে যাই একবারে। সো আর আরেকটা কথা বললেই না, এখানে আমার আব্বু আম্মু যেতে পারেনি, আমার আব্বু আম্মু সেদিন দেখেনি বাবুদের। সো এটা একটু খারাপ লাগতেছিল, একদম অনেক দিন পর আব্বা দেখছে, আর আম্মু হয়তো বা 10 দিন বা 15 দিন এরকম হবে, মেবি আরও লেট হবে, আম্মু আব্বু এরকম লেট করে দেখছিল। হয়তো আমি ওই সময় বলি নাই, কিন্তু আমি ভিতরে ভিতরে অনেক টেনশন করতেছিলাম, আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু আমি একদম বুঝতে দিতেছিলাম না। আমি আমার আপুকে বলতেছি আরে আপু চেল, আসো তোমাকে একটু সাজায় দিই। আপুকে জোর করে আমি সাজাই দিছি, কারণ আমি চাচ্ছিলাম আমার বোনরা রিল্যাক্স থাকুক। যতটা একটা মানুষ রিল্যাক্স থাকবে, যত টেনশন করবে, ততই মানুষটার হাই প্রেশার হবে, মন খারাপ থাকবে, যার জন্য ফ্যামিলির সবাই আমরা গিয়েছি আপুকে বলো যে লাইক আপু যেন নার্ভাস না হয়, তার জন্য আমাদের ফ্যামিলির সবাই ছিল। হ্যাঁ, আর হচ্ছিল একদম আমি আপুকে বলতেছি আপু তুমি চিল থাকো, এত টেনশনে কিছু নাই, ঠিক আছে, ইটস ওকে। বাট ভিতরে ভিতরে আমি একদম শেষ, লাইক উপরে দেখাইতেছি খুব ভালো ভালো ভালো, কিচ্ছু হবে না, ও মজা হবে চলো। সো এই সময় বিথির একটু মন খারাপ হয়ে যায়, ও যাওয়ার সময় বিদায় দিচ্ছে আর ও লিটারালি কান্না করে দেয়। তো বড় দাদা দেখে পরে বড় দাদা ওকে বুঝায় যে না তুই কান্না করিস না, নিয়ে যায়। ওই সময়টা আমিও কান্না করতেছিলাম, কারণ আমার অনেক ইমোশনাল লাগতেছিল। ও সবসময় সব কিছুতে থাকতো, আমার ভাবির 2টা বাচ্চার সময় ও ছিল, বড় আপুর যখন রোজাপি হয় তখনও ও ছিল। তো এবার ও থাকতে পারলো না, বিষয়টা আমার কাছে কষ্ট লাগতেছিল অনেক, আর ও অনেক কষ্ট পাচ্ছিল, রুনা আপু অনেক কান্না করতেছিল। সো যাই হোক আমরা যাচ্ছি, আর এই যে দেখো ধানমন্ডিতেই ঠিক আছে আমার কলেজ, তো আমার কলেজের সামনে দিয়েই যাচ্ছে, আমি বলতেছি আপু আপু এটা আমার কলেজ, দেখো দেখো। সো যাই হোক এই যে আমরা চলে আসছি। আর আরেকটা কথা বলি, আমরা প্রায় আধা ঘন্টার উপরে, ঠিক আছে, আমরা ওয়েট করতেছিলাম, বিকজ স্টুডেন্টসরা আমাদের আসতে দিচ্ছিল না। এখানে কিসের আন্দোলন ছিল আমার ঠিক সঠিক এখন মনে নাই, ঠিক আছে, বাট ওদের মেবি ইঞ্জিনিয়ারিং কিছু একটা, এটা নিয়ে একটা আন্দোলন ছিল। হ্যাঁ, ওই যে নার্সদের যেটা আর কি আন্দোলন হয়েছিল, ওই সময় ওরা আসতে দিবে না, একদম টোটালি বলতেছে এদিকে যেতে পারবেন না। বাট যখন আমরা বলি যে আমাদের সাথে রুগী আছে আর ওনার এখন সিজার হবে, ওই সময় ওরা আবার খুব সুন্দর করে সাইড করে আমাদের জাস্ট নিয়ে আসে। সো ওই দিক থেকেও আমাদের একটু লেট হয়ে যায়। সো এই তো আপুকে নিয়ে যাওয়ার প্রায় মনে করো 10 মিনিটের মধ্যে জাস্ট নেয়, সিজার রুমে নিয়ে যায়, অ্যান্ড বেশিক্ষণ লাগেনি, 30 থেকে 45 মিনিটের মধ্যে বেবি আমাদের কোলে। আমরা জাস্ট অবাক হয়ে যাই সবাই যে কী হইলো আমাদের সাথে। এর আগে আপুকে স্যালাইন দিছে, আপুর প্রেশারের জন্য অনেক ওয়েট করতে হয়েছে, বাট এই ডক্টর একদমই টাইম দেয় না, আর ভালো করছে অ্যাকচুয়ালি। আপু নাহলে এর রোজাপির সময় অনেক প্রেশার হাই ছিল, আমাদের প্রায় সকালের কথা ছিল, সেটা আমাদের সন্ধ্যায় করতে হয়েছিল সিজার আর কি, আপুর এই টেনশনের কারণে। তো এই দিন আপু অনেক হ্যাপি ছিল, আর এই যে আপু যাচ্ছে এখন, আপু আমাদের সবাইকে টাটা দিচ্ছে, খুশ সব কিছু রাখতেছে। আপু দেখো কতটা হ্যাপি ছিল। তো আমার ভালো লাগছে যে আমার বোন এবার এত হ্যাপি খুশি ছিল, তো এই জিনিসটা একটু শান্তি লাগতেছিল। টেনশন করলেও আপুকে দেখে আরও রিলিফ ফিল হচ্ছিল। আর এখানে অনেকে ছিল, লাইক দেখো কত মানুষ, ওকে, এরা সবাই ওয়েট করতেছে সবার বেবিদের জন্য। এই দেখো চলে আসছে বেবি এটা হচ্ছে আমাদের বেবি, আপুর ছেলে বেবি হয়েছে। আর আমার এই সময় অনেক মুড অফ ছিল, কারণ কথা ছিল দুলাভাই কোলে নিবে, বাট দুলাভাই নিচে গেছে আর বেবি দিয়ে দিছে, আর আমি নিতে চাইনি, আমি চাইছি দুলাভাইকেই করে দেওয়ার জন্য ফার্স্টে, বাট ওইটা পারি নাই। সো ওই জন্য আমার একটু মুড অফ ছিল। বাট আমি যে আমার ভালোবাসার মানুষটাকে দেখাচ্ছি, আজান যে দিবে সেই মানুষটা পর্যন্ত আমরা পাচ্ছিলাম না। সো ওই অবস্থায় আমি ওকে বলি তুমি আজান দাও, তুমি আজান দাও। খুশও নাই, ভাইয়াও নাই, মানে আমার দাদাও ছিল না, দুলাভাইও ছিল না। সো ওকে
আমরা ফার্স্ট আজানটা ফোনে শোনাই, রাত ওকে শোনাই, অ্যান্ড দেন ওকে আমরা ডক্টরের কাছে দিয়ে দিই, বলি যে আমরা পরে বেবিকে নিব। অ্যান্ড ওনারা জাস্ট 5 মিনিট ওয়েট করে আমাদের কোলে দেয়। 5-10 মিনিটের মধ্যে যখন আমরা সবাই একটু একটু করে নিয়ে জাস্ট দিয়ে দিই। তারপরে অনেকক্ষণ পর, প্রায় 30 মিনিট পর এসে দুলাভাই নেওয়ার সুযোগ পায়। সো এই যে সবাই অনেক খুশি ছিল, কারণ আমাদের সবার বলতে গেলে অনেক অপেক্ষার পর রুহাবের আশা। সো আরেকটা কথা বলি, পপুলারে কিন্তু এই যে দেখতেছো না, ওদের যে গেট আপটা আমার খুব ভালো লাগছে। ওরা কাঁথা দিয়েছে, তারপর ওদের একটা বেবি ক্যাপ দিয়েছে, মানে এগুলো খুবই সুন্দর ছিল। আর এইটা হচ্ছে বাবুকে দেখাচ্ছে যে বাবু সুস্থ আছে কিনা, কি অবস্থা, বাবুর কোনো প্রবলেম থাকে, সেগুলো সব কিছু দুলাভাইয়ের সাথে ডিসকাস করতেছে। দুলাভাই প্রায় অনেকক্ষণ পরে এসে কোলে নিয়েছে। আর দেখো 10 বছর পর নিজের কোলে নিজের ছেলে সন্তান নেওয়া আসলে একটা বাবার জন্য কি পরিমাণ যে শান্তি, এটা আমি ওই দিন দুলাভাইয়ের ফেসে দেখতেছিলাম। দুলাভাই অনেক নার্ভাস ছিল যতক্ষণ পর্যন্ত আপুকে না আনা হয়েছে। আপু আসে আর আপুই দেখো একটা স্মাইল দিয়ে আছে। আপু অনেক খুশি ছিল ওই দিন। আসলে এতদিনের এত মানুষের কথাবার্তা শোনার পর এই বেবিটা আমার আপুর অনেক শখের একটা ছেলে। আল্লাহ ওকে যেন সুস্থ রাখে, আমাদের সবাইকে যেন ভালো রাখে। তো মাওই আমরা সবাই এখানেই ছিলাম, ওয়েট করছিলাম, বিকজ বাবুকে এখন আমাদের দেয় নাই, ইভেন আপুও ভিতরে ছিল। সো আর আমরা এখানে সিট পাচ্ছিলাম না, সিট নিয়ে অনেক মারামারি। ধানমন্ডি পপুলারে এত পরিমাণ সিট নিয়ে মারামারি, তোমার আসার পর বসে থাকতে হবে আর তোমাকে কখনো আগে আগে সিট দিবে না, ঠিক আছে? সো আমরা এই যে অনেকক্ষণ পর ওয়েট করি, প্রায় সন্ধ্যা 5টা 4:30টার দিকে মেবি আমরা রুম পাই। সো এই যে রুমটা মাশাআল্লাহ সুন্দর ছিল, কিন্তু আমার কাছে প্রাইস অনুযায়ী বেশ ছোট লেগেছে। পার ডে প্রাইস এত বেশি ছিল, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হিসাবে আমাদের কাছে অনেক বেশি লাগছিল। অনেক মানুষ আছে যারা ডক্টরের কারণে অথবা ভালো চিকিৎসার চিন্তা করে এখানে আসে। প্লিজ আপনাদের প্রাইসটা একটু কমাবেন। আমি পপুলার ধানমন্ডি ব্রাঞ্চের কথা বলছি। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বেশ কিছু ভালো ভালো মুহূর্ত দেখবো বাবুদের সাথে। আর তোমরা আমাদের বাবুটার জন্য অনেক অনেক দোয়া করবে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবে। সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।